দলের বিরোধিতা সত্ত্বেও অনড় কল্যাণ, মহুয়াকে কড়া ভাষায় আক্রমণ করে ফের বিতর্কে তৃণমূল সাংসদ। কসবাকাণ্ডে প্রতিবাদ, লকআপের রাত কাটিয়ে জামিন ছাড়াই মুক্তি পেল সুকান্ত মজুমদার। কুণালকে মন্তব্য সিপিএম এর মীনাক্ষীর, ভিডিও দেখিয়ে দেবাংশুর প্রশ্ন, পাল্টা শুরু করব আমরা। কসবাকাণ্ডে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, বললেন বাংলার ভাবমূর্তি নষ্ট। নীতিশ কুমারকে সরিয়ে এবার সরাসরি লড়াইয়ে প্রশান্ত কিশোর, বিহারে পরিবর্তনের বার্তা। আচমকা শুভেন্দু অধিকারীর পাড়ায় হাজির হয়ে তৃণমূল নেতার সঙ্গে আড্ডায় মাতলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার ডেমুরিয়ার 350 বছরের প্রাচীন রথ মেলায় যান তিনি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দিলীপ ঘোষের আগমন ঘিরে জমে ওঠে জল্পনা। সৌজন্য নাকি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত, তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র। দুজনের মধ্যে সৌজন্যমূলক আলাপচারিতার পাশাপাশি দিলীপ ঘোষ মেলায় প্রসাদও গ্রহণ করেন। বিজেপি নেতাকে সম্বর্ধনা দেয় মেলা কমিটি। পরে তিনি বলেন, এই প্রাচীন মন্দির ও রথ মেলার কথা আগে থেকেই জানতাম, তাই দেখে গেলাম, এতে প্রচার হবে, মানুষ জানবে। এছাড়া মৈতনা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাও ঘুরে দেখেন দিলীপ ঘোষ। যদিও বিজেপির তরফে কেউ এ সফর নিয়ে মন্তব্য করতে চাননি। তমাল তরু দাস মহাপাত্র বলেন, তিনি হঠাৎ এসেছিলেন, আমরা সম্মান জানিয়েছি, রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। মেলায় সকল স্তরের মানুষের প্রবেশ, এটাই আসল বার্তা। দলের বিরোধিতা সত্ত্বেও অনড় কল্যাণ, মহুয়াকে কড়া ভাষায় আক্রমণ করে ফের বিতর্কে তৃণমূল সাংসদ। কসবাকাণ্ডের ঘটনায় মন্তব্য করে বিতর্কে জড়ান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দল তার বক্তব্যকে ব্যক্তিগত মত বলে স্পষ্টভাবে নিন্দে করলেও তিনি নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরছেন না। বরং শনিবার ফের বিস্ফোরক মন্তব্য করে দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন কল্যাণ। তিনি বলেন, জিরো টলারেন্স বলছেন, কিন্তু সেটা ঘটনার আগে না পরে। এই ঘটনা আমি মেনে নিতে পারছি না। যতই গালিগালাজ করুন, আমি প্রতিবাদ করবই। রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে কে দায় নেবে? তার এই মন্তব্য ফের সামাজিক এবং রাজনৈতিক মহলে বিতর্ক উস্কে দিয়েছে। এতেই থেমে থাকেননি কল্যাণ। নারী বিদ্বেষী মন্তব্যের পাল্টা দিতে গিয়ে সরাসরি আক্রমণ করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। বলেন, আমি নারী বিদ্বেষী নই, বরং মহুয়াই নারী বিদ্বেষী। কৃষ্ণনগরে কোনো মহিলাকে তিনি মঞ্চে উঠতে দেননি। আমি মহুয়াকে ঘৃণা করি। তিনি নারী বিদ্বেষী বলে ফায়দা তুলতে চান। এর আগে শুক্রবার কল্যাণ বলেছিলেন, সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে না। যারা যাদের সঙ্গে ঘুরছেন তাদের দেখে নেওয়া উচিত কার সঙ্গে যাচ্ছেন। এই মন্তব্যের পরেই মহুয়া মৈত্র এক্সে লেখেন, ভারতে নারী বিদ্বেষ প্রায় সব দলে আছে। এই মন্তব্যের পরেই মহুয়া মৈত্র এক্সে লেখেন, ভারতে নারী বিদ্বেষ প্রায় সব দলে আছে। তবে তৃণমূলের যা আলাদা করে তা হলো, আমরা যেই হই না কেন এমন মন্তব্যের প্রতিবাদ করি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দলের ফেসবুক পেজে জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের একান্ত ব্যক্তিগত। দল এই বক্তব্যের সঙ্গে একমত নয় ও তারা কড়া ভাষায় নিন্দা করে। সেই সঙ্গে জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। দল মহিলাদের বিরুদ্ধে অপরাধে জিরো টলারেন্স নীতি মেনে চলে। কসবাকাণ্ডে প্রতিবাদ, লকআপের রাত কাটিয়ে জামিন ছাড়াই মুক্তি পেল সুকান্ত মজুমদার। কসবাকাণ্ডে প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে গ্রেফতার হন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা। বেল নিতে রাজি ছিলেন না রাজ্য বিজেপি সভাপতি। শেষমেশ প্রায় 14 ঘন্টা পর রবিবার সকালে লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে মুক্তি পান সুকান্ত সহ অন্যান্যরা। মুক্তির পরে সুকান্ত বলেন, গণতন্ত্র বলে কিছু নেই। রাজ্য সরকার পুলিশের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করছে। আমরা শুরু থেকেই বলেছিলাম, পার্সোনাল বেল বন্ডে সই করব না। প্রায় 32 জন কর্মী জামিন প্রত্যাখ্যান আন্দোলনে অংশ নিই। দেখতে চাই পুলিশের ক্ষমতা বেশি না বিজেপি কর্মীদের। তিনি জানান, প্রথমে পুলিশ সই করে জামিন নিতে বলে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন। পরে পুলিশই বলেন, সই ছাড়াই তারা চলে যেতে পারেন। সুকান্তর দাবি, আমাদের কেন আনা হয়েছিল পুলিশ তা জানায়নি। কুণালকে মন্তব্য সিপিএম এর মীনাক্ষীর, ভিডিও দেখিয়ে দেবাংশুর প্রশ্ন, পাল্টা শুরু করব আমরা। অনুব্রত মণ্ডলের থানার আইসিকে কথা বলার বিতর্ক এখনো থামেনি। তার মাঝেই এবার কুণাল ঘোষকে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কালীগঞ্জে নিহত ছাত্রী তামান্না খাতুনের স্মরণ সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরেরকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। মীনাক্ষীর ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, একই ভাষায় পাল্টা প্রতিক্রিয়া শুরু করব আমরা। প্রত্যেক সিপিএম নেতার নাম ধরে এমন ভিডিও বানানো শুরু করুক আমাদের কর্মীরা, কিন্তু না, আমরা এসব শিক্ষা পাইনি। দেবাংশুর আরও প্রশ্ন, নিজেকে সিপিএম এর ভবিষ্যৎ প্রজন্মের মুখ বলে দাবি করেন মীনাক্ষী। অরাজনৈতিক মহলে যারা তাকে মাথায় তোলেন তারা কি আজ নিন্দে করবেন? কুণাল ঘোষ শুভেন্দুকে কটাক্ষ করেছিলেন বলে যে বিতর্ক হয়েছিল, আজও কি তেমনিই হবে? অপেক্ষায় রইলাম। এই বিষয়ে এখনও সিপিএম এর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কুণাল ঘোষও মন্তব্য এড়িয়ে গেছেন। তবে এই ঘটনায় দুই দলের রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে তা স্পষ্ট।
কসবাকাণ্ডে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, বললেন বাংলার ভাবমূর্তি নষ্ট। কসবাকাণ্ডের সামনে আসার পর থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ চালাচ্ছে বিজেপি। শনিবার প্রায় মধ্যরাত পর্যন্ত চলে আন্দোলন। এবার এই ঘটনায় কড়া ভাষায় তৃণমূল সরকারের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, বাংলায় এগুলো কি হচ্ছে? আরজি করের ঘটনার পর বিশ্বজুড়ে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছিল। এবার তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ এবার তৃণমূল সরকারকে বিদায় জানাবে। ধর্মেন্দ্র আরও বলেন, কসবার ঘটনায় গোটা দেশ শঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দুষ্কৃতীদের শিক্ষা দেবে মানুষ। অত্যাচারী সরকারকে দরজা দেখাবে বাংলা। তবে এই মন্তব্যের প্রতিবাদ করেছে তৃণমূল। শাসক দলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যেও বহু অপরাধ ঘটে, কিন্তু তখন বিজেপি চুপ থাকে। এদিকে কসবাকাণ্ডে রাজ্য বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নীতিশ কুমারকে সরিয়ে এবার সরাসরি লড়াইয়ে প্রশান্ত কিশোর। বিহারে পরিবর্তনের বার্তা। রাজনৈতিক কৌশলবিদ থেকে এবার সরাসরি ভোটের লড়াইয়ে নামছেন প্রশান্ত কিশোর। বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধু পরামর্শ নয়, নিজের দলের পতাকা হাতে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তিনি। আর শুরুতেই নিশানা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রশান্ত কিশোর জানিয়েছেন, নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতিশ কুমার। বিহার পাবে নতুন মুখ। তার দাবি, বিহারের 62% মানুষ পরিবর্তনের পক্ষে। আগামী 2 মাসেই স্পষ্ট হবে তারা কাকে বেছে নিচ্ছেন, পুরনো মুখ নাকি নতুন বিকল্প। পিকের বক্তব্য, নীতিশ কুমারের শারীরিক ও মানসিক অবস্থা এমন নয় যে তিনি মুখ্যমন্ত্রিত্ব সামলাতে পারবেন। জাতীয় সঙ্গীত গুলিয়ে ফেলেন, সাংবাদিকদের মুখোমুখি হন না। তার পক্ষে আর বিহারের দায়িত্ব নেওয়া সম্ভব নয় বলেন তিনি। তবে বিজেপি এখনই নীতিশকে সরাবে না বলেই মনে করেন প্রশান্ত। ভোট পর্যন্ত তাকেই রেখে চলবে জোট। মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পিক জানান, নতুন মুখী হবে মুখ্যমন্ত্রী, সম্ভবত জন সুরাজ পার্টির প্রতিনিধি। তবে তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করছেন না। তার দাবি, 270 আসনের মধ্যে জেডিইউ 25টির বেশি পাবে না। বিহার এবারে আসছে বড় পরিবর্তন, এটাই তার বার্তা। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।